অনেকেই হয়তো কিটো ডায়েট শুরু করেছেন, ভীষণ এক্সাইটেড, ওজন কমতেও শুরু করেছে, কিন্তু সপ্তাহখানেক করার পর হঠাৎই খুব দুর্বল লাগতে শুরু করলো। মাথা ব্যথা করছে, মাথাও হয়তো ঘোরাচ্ছে। কংগ্রাচুলেশনস, আপনার কিটো ফ্লু হয়েছে। নাম ফ্লু হলেও এটা কিন্তু অন্য জ্বরের মতন ক্ষতিকারক নয়, কিন্তু এই সময় আপনার কোনো কিছুই ভালো লাগবে না। কিটো ডায়েটের প্রথম 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই ধরনের সিমটমস অনেকেই লক্ষ্য করে থাকে, কিন্তু চিন্তা নেই, এটা খুব কম সময়ের জন্য হয়েছে এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আপনি হয়তো আগের তুলনায় অনেক বেশি এনার্জেটিক অনুভব করবেন। এই কিটো ফ্লু কাকে বলে এবং এই কিটো ফ্লুকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি, চলুন সেটা আজকে জেনে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু বং অন কিটো উইথ সুদেশনা। আর আজকে আমরা কিটো ফ্লু নিয়ে কথা বলছি। আমরা ছোটবেলা থেকেই হাই কার্বোহাইড্রেট খাবার খেয়ে এসেছি। এই কার্বোহাইড্রেট খাবারের মধ্যে প্রচুর পরিমাণে জল ধরে রাখার ক্ষমতা রয়েছে, যার ফলে যখন আমরা হাই কার্ব খাবার খাই আমাদের বডি সেল সেই জলকে আমাদের শরীরে রিজার্ভ করে রাখে, যাতে আমরা চট করে ডিহাইড্রেটেড না হয়ে যাই, যার ফলে অনেক সময় আমাদের জল ফোলাও দেখতে লাগে। কিন্তু কিটো ডায়েটে যখন আমরা শিফট করি আমাদের শরীর সবার প্রথমে সেই জমা জলকে শরীর থেকে বার করে দেয়। ফলে কিটো ডায়েটের প্রথম 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমাদের টয়লেটের পরিমাণ অনেকটা বেড়ে যায় এবং আমাদের ওয়েট কমতেও শুরু করে। এই ওয়েটকে আমরা বলি আমাদের শরীরের ওয়াটার ওয়েট। কিন্তু শরীর থেকে যে এই জল বেরিয়ে যাচ্ছে তার মধ্যে থাকে অনেকটা পরিমাণে ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটসের মধ্যে মেনলি থাকে সোডিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। হঠাৎ করে শরীর থেকে অনেকটা পরিমাণে ইলেকট্রোলাইটস বেরিয়ে যাওয়ার ফলে আমাদের দুর্বল লাগতে শুরু করে, যাকে আমরা কিটো ফ্লু বলে থাকি। আর এই কিটো ফ্লুকে অ্যাভয়েড করার মেন উপায় হলো শরীরে ইলেকট্রোলাইটসের পরিমাণকে মেনটেন করা, অর্থাৎ এমন খাবার খাওয়া যার মধ্যে এই সোডিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকে। তার জন্য আপনারা ডিরেক্টলি এই সোডিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের সাপ্লিমেন্টসও নিতে পারেন, কিন্তু আমি বলবো সাপ্লিমেন্টস নেওয়ার আগে আপনারা অবশ্যই কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। আমি পার্সোনালি সাপ্লিমেন্টস নেওয়া পছন্দ করি না, তার বদলে আমি খাই এই সোডিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রিচ খাবার। যে এই তিনটে যেই খাবারের মধ্যে আমরা বেশিভাবে পেয়ে থাকি সেটা হলো নুন। এখানে আমি নর্মাল টেবিল সল্টের কথা বলছি না, এখানে আমি বলছি হিমালয়ান পিঙ্ক সল্টের কথা। নর্মাল টেবিল সল্ট বা সাদা নুনের মধ্যে কোনো নিউট্রিশনাল বেনিফিট থাকে না, তার বদলে থাকে কিছু কেমিক্যালস এবং ব্লিচ সেই সাদা রং দেওয়ার জন্য। কিন্তু হিমালয়ান পিঙ্ক সল্ট হলো ন্যাচারাল সল্ট, এই সল্টের প্রসেসিং হয় না, ফলে এই নিউট্রিশনাল বেনিফিটগুলো আমরা পুরোপুরিভাবে পেতে পারি। খুব গরমকালে যখন আমরা ঘেমে অফিস থেকে বা স্কুল কলেজ থেকে বাড়ি ফিরি, আমাদের মায়েরা আমাদেরকে নুন, চিনি, লেবু দিয়ে শরবত বানিয়ে দেয়, আর সেই শরবত খেলেই কিন্তু কিছুক্ষণে আমরা অনেকটা ক্লান্তিভাব কেটে যায়। ঠিক তেমনভাবেই যখন কিটো ডায়েটে আমরা দুর্বল অনুভব করি তখন যদি একটু হিমালয়ান পিঙ্ক সল্ট, লেবু এবং স্টিভিয়া দিয়ে শরবত বানিয়ে আমরা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই দুর্বল বা ক্লান্তি ভাব কেটে যাবে। কিটো ডায়েটের শুরু থেকেই যদি আমরা 1 লিটার জলের বোতলে এরকম একটা শরবত বানিয়ে সারাদিন ধরে খেতে পারি, তাহলে কিন্তু আমরা এই কিটো ফ্লুকে অনেকটাই অ্যাভয়েড করতে পারবো। এ তো হলো খালি নুনের কথা, এছাড়াও আরও অনেক রকমের খাবার রয়েছে যার মধ্যে আমরা এই সোডিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম পেয়ে থাকি। যেমন হলো বোন ব্রথ, নামটা ইন্ডিয়াতে খুব একটা কমন নয়, কিন্তু খাবারটা খুব কমন। চিকেন বা মাটনের হাড় থেকে তৈরি প্লেন স্যুপ, এই স্যুপ যদি রোজ আমরা একটু করে খেতে পারি তাহলেও কিন্তু আমরা এই কিটো ফ্লুকে অনেকটাই অ্যাভয়েড করতে পারবো। এছাড়াও আরও খাবার যেমন পালং শাক, মাশরুমস, পামকিন সিড, আলমন্ডস, এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। এগুলোও যদি আমরা আমাদের রোজকার ডায়েটের মধ্যে ইনক্লুড করতে পারি তাহলেও কিন্তু আমরা এই কিটো ফ্লুকে অনেকটাই অ্যাভয়েড করতে পারবো। কিটো ডায়েট অনেকেই খুব উৎসাহের সাথে শুরু করে, কিন্তু এই কিটো ফ্লু হওয়ার পর কিছুটা ভয় পেয়ে কিটো ডায়েট করা বন্ধ করে দেয়। আজকে আমি এই ভিডিও থ্রুতে আপনাদের বোঝাতে চাই যে আপনারা ভয় পাবেন না। কিটো ডায়েটের শুরু থেকেই যদি এই সাধারণ খাবারগুলো আপনাদের রোজকার ডায়েটের মধ্যে আপনারা ইনক্লুড করতে পারেন তাহলে দেখবেন এই কিটো ফ্লুকে আপনারা খুব সহজেই অ্যাভয়েড করে ফেলছেন। আশা করছি আমি বোঝাতে পারলাম এই কিটো ফ্লু কাকে বলে এবং কিভাবে আমরা এই কিটো ফ্লুকে অ্যাভয়েড করতে পারি। আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। কিটো ফ্লু সম্বন্ধে বা কিটো ডায়েট সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার। আগামী দিনে আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আমি এখানেই শেষ করলাম, আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।